আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে হচ্ছে তোমাদের আহ, প্রথম অধ্যায়ের 1 নম্বর অঙ্কটা আমরা সমাধান দেখব। এটাতে বলা আছে হচ্ছে যে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক, খ, গ। 3টা অঙ্ক দেওয়া আছে, আমরা এই 3টাই এখন সমাধান করব। প্রথমটা দেওয়া ছিল a ইজ ইকুয়াল টু এক্স এলিমেন্টস অফ n -3 থেকে এক্স এর মান বড় হবে এবং +5 এর সমান অথবা ছোট হবে। এইখানে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু বলা আছে এন, ন্যাচারাল নাম্বার। তোমরা জানো ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বার হচ্ছে জাস্ট 1, 2, 3 এরকম। হ্যাঁ, এগুলো চলতে থাকবে, 1, 2, 3, 4, 5, 6, কোনো মাইনাস মান এখানে আসবে না। সো এই শর্তে এ এর মানগুলো কত কত হচ্ছে 1, 2, 3, 4, 5। ঠিক আছে, কেন 5 হবে? দেখো এখানে বলা আছে 5-এর সমান অথবা 5-এর থেকে ছোট, মানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত মানগুলো এই সেটের সদস্য হবে। এবার আসো খ নম্বরে বলা ছিল যে বি একটা সেট, যেই সেটের মধ্যে এক্স এলিমেন্ট অফ জেড, মানে এক্স হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, এবং বলা আছে এক্স মৌলিক সংখ্যা। এক্স যদি মৌলিক সংখ্যা হয় তাহলে হচ্ছে x² <50 হবে। x² <50 মানে এক্স এর মান যাই নাও না কেন সেটা স্কোয়ার করলে 50-এর থেকে ছোট হবে। আচ্ছা, এইখানে মোটামুটি তোমরা দেখতে পাচ্ছ যে বি এর মানগুলো +1, +2, মানে +-1, +-2, +-3, +-4, +-5, +-6, +-7, এই যতগুলো মান আছে তার উপর যদি স্কোয়ার করো সেটা হচ্ছে তোমার 50-এর থেকে ছোট হবে। যেমন +-7 এর বেলায় এটার উপর যদি স্কোয়ার করো কখনো, তাহলে কিন্তু এটার মানটা হবে 49। ঠিক আছে, এটার মানটা হবে 49। তাহলে দেখো 50-এর থেকে ছোট আছে। কিন্তু যদি 8-এর উপর স্কোয়ার করো কত হয়? 8-এর উপর স্কোয়ার করলে সেটা হয়ে যায় 64। আচ্ছা, এখানে আরো একটা কথা আছে, এখানে সবগুলা মান হবে না। প্রথম কথা হচ্ছে 1 হবে না, কেননা 1 হচ্ছে মৌলিক সংখ্যা নয়। এদিকে 4 হবে না, 4 মৌলিক সংখ্যা নয়। 6ও মৌলিক সংখ্যা নয়। এগুলা বাদ দিলে কত থাকে? যেগুলা থাকে এগুলো হচ্ছে তোমাদের উত্তর। তো এটা প্রথমে একটু ভুল ছিল। তাহলে এটার কারেকশন ফর্মটা হচ্ছে যে বি সেটের সদস্য কারা হবে? বি সেটের সদস্য হবে হচ্ছে +-2, +-3, +-5, +-7। এইগুলা হচ্ছে আমাদের এই মৌলিক সংখ্যাগুলো বি সেটের সদস্য হবে। কেমন? এরপরে আসে হচ্ছে গ নাম্বার বলছে যে সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে এক্স এলিমেন্ট অফ জেড, x² এর মান x⁴ এর মান হবে 264 এর থেকে ছোট। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে x = z, তার মানে এটা পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা, এই এক্স এর মানগুলো হবে পূর্ণ সংখ্যা। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এইখানে দেখো আমরা মানগুলো যদি ধরে নিই, এক্স এর মান যদি +-1 হয়, তার উপর যদি পাওয়ার 4 করলে হয়ে যায় 1। এক্স এর মান যদি +-2 হয়, তার উপর পাওয়ার 4 করলে সেটা হয়ে যাবে 16। x = +-1 হইলে তার অ্যান্সারটা হয়ে যাবে হচ্ছে 4 করলে 81। তোমরা এখন অনেকে চিন্তা করতে পারো এখানে মাইনাসের উপর পাওয়ার 4 করলে মাইনাস মান আসবে কিনা। মূলত যদি কখনো কোনো মাইনাসের উপর মানে জোর পাওয়ার থাকে, তখন সেটা কি হয়ে যায়? ধনাত্মক হয়ে যায়। ঠিক আছে, তখন সেটা ধনাত্মক হয়ে যাবে। কেমন? মানে মাইনাসের উপর জোড়া পাওয়ার থাকলে এটা আর মাইনাস থাকে না, সেটা প্লাস হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তো এক্স এর মান যদি +-4 ধরেন তাহলে এটার মান হচ্ছে 256, যেটা হচ্ছে আমাদের 264 এর থেকে ছোট আছে মোটামুটি। যদি এক্স এর মান হচ্ছে +-5 দেই তাহলে x⁴ এর মান হবে +-5 এর উপর ⁴ দিলে 625 হবে। 625, যা কিনা গ্রহণযোগ্য নয়, কেননা এটা 264 এর থেকে বড়, এই মানটা আমরা নিতে পারবো না। তার মানে x = +-6 দিলেও সেটা
264 থেকে বড় হয়ে যাবে। তার মানে আমরা যে মানগুলো পাইলাম সেটা হচ্ছে +-1, +-2, +-3, +-4, এই মানগুলোর জন্য শুধুমাত্র এই শর্তটা সত্য হবে। তার মানে সি সেটের সদস্য হচ্ছে আমাদের এগুলোই। ঠিক আছে, যারা বুঝছো আলহামদুলিল্লাহ, যারা বুঝো নাই তারা একটু কাইন্ডলি আবার ভিডিওটা দেখে নিবা, কেমন?